এই মুহূর্তে রাজশাহীর তানোরে আছেন রিপোর্টার আলতাফ হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, শিশু সাজিদের জানাজা সম্পন্ন হয়েছে সকাল 10টা 40 মিনিটে। এরপরে জানাজার পরে তাকে দাফন করা হয়েছে পাশেই যে কবরস্থান সেখানে। এবং জানাজায় আমরা দেখেছি যে স্থানীয় অনেক বাসিন্দা সেই জানাজা অংশ নিয়েছে, শত শত মানুষ বলা যায় সেই জানাজা অংশ নিয়েছে এবং সাজিদের জন্য দোয়া করেছে, সাজিদের পরিবারের জন্য দোয়া করেছে। আমরা দেখেছি এ সময় একটি আবেগঘন মুহূর্ত কিন্তু সেখানে তৈরি হয়। সেখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন, আত্মীয় স্বজন যারা ছিলেন, তাদের চোখে কিন্তু সাজিদের জন্য আমরা চোখে পানি দেখেছি। এবং একই সঙ্গে আমরা যেটি দেখেছি জানাজার পূর্বে বাড়িতে এখন পর্যন্ত কিন্তু সাজিদের মা পাগল প্রায় অবস্থা, এবং কিছুক্ষণ আগেও তার আহাজারে আমরা দেখেছি তার বাবা এবং তার যে পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনদেরকে আমরা কিন্তু চোখের কান্না করতে দেখেছি। এবং একই সঙ্গে আমরা পুরো এলাকা দেখছি যে শোকে স্তব্ধ এখন পর্যন্ত পুরো এলাকা। এবং এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা যে সাজিদের সাথে ঘটেছে এমনটি যেন আর কারো জীবনে না হয়, কোনো সন্তান বা কোনো শিশু যেন এভাবে ঝরে না যায় অকালে, সেই প্রার্থনা কিন্তু এবং সেই দাবিও কিন্তু এলাকাবাসী করছেন। এমন মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে যেটি হয়েছে যে আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনা হচ্ছে যে এভাবে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত রেখে দেওয়া অরক্ষিতভাবে, সেটার ফলে আসলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে সবাই দাবি করছেন। এবং একই সঙ্গে এই ঘটনায় কিন্তু বিচারও দাবি জানাচ্ছেন কেউ কেউ, যদিও সাজিদের পরিবারের পক্ষ থেকে সেরকম কোনো দাবি দেওয়া করা হয়নি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান কিন্তু এই বাড়িতে এসেছেন এবং বাড়িতে এসে শোক সন্তপ্ত পরিবারকে তারা কিন্তু সান্ত্বনা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে কিছুটা তাকে সহযোগিতা করা হয়েছে। 25,000 টাকা তুলে দেওয়া হয়েছে সাজিদের বাবার হাতে, একই সঙ্গে কিছু শুকনা খাবার তার হাতে তুলে দেওয়া হয়েছে। এবং এর প্রেক্ষাপটে উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা বলেছিলাম যে এর প্রেক্ষাপটে তারা কোনো ধরনের ব্যবস্থা নেবেন কিনা। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে এর প্রেক্ষাপটে যদি পরিবারের পক্ষ থেকে যদি কোনো ধরনের অভিযোগ বা মামলা দায়ের করা হয়, তার প্রেক্ষাপটে তারা কিন্তু প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং এও বলেছেন যদি পরিবার থেকে কোনো অভিযোগ নাও দেওয়া হয়, তারা প্রশাসনিকভাবে বা আইনত যেটা হয় সেটি তারা আসলে তদন্ত করে দেখে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। তো এই ছিল রাজশাহী তানোর উপজেলার যে শিশু সাজিদের যে নিহতের ঘটনা, তার সর্বশেষ খবর। শিশু সাজিদের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার এবং এলাকাবাসীর মাঝে আমরা শোকের মাতম দেখছি। তার বাড়ি থেকে, রাজশাহীর তানোরে তার বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আলতাফ হোসেন।